ইন্ডিয়াতে একটা মুখের কথা না, এটা যে কেউ পারে। একটা চিন্তা করে আমরা চাচ্ছি যে সবকিছু মিটমাট হয়ে যাক, এই অশান্তিতে আমরা সবাই নিস্তার পাই, সুখে শান্তিতে মিলেমিশে। একটা ফ্ল্যাটের বিনিময়ে কিডনি দেওয়া আপু, মানে জামাইরে কিডনি দেওয়া আপু, বুঝছো নাকি তা কইছে তাই যে কত বড় একটা অভিনেতা, বুঝছো নাকি তা কইছে এটা তো অবশ্যই মানুষে জানছে। কারণ হয়েছে তাই যে ইন্টারন্যাশনাল খেলুয়া নেই, এখানেও মানুষে পুরা ভালোভাবে জানছে। এখন কথা হয়েছে তাইনটে ধরে লিছে পাবলিকে, বুঝছো নাকি তা কইছে পাবলিকে ধরার কারণে এখন তাই সারা জামাইয়ের লগে এক হয়েছে তা। আমিও। আমার আদালত যদি আমাকে শূন্য হাতে রায় দেয় আমি মেনে নিচ্ছি। আমার তুমি ঠিকই বলেছ, আদালত যদি তোমার শূন্য হাতে রায় দেয় তুমি ঠিকই মেনে নিচ্ছ। এখন কথা হয়েছে আদালত তো তোমার শূন্য হাতে রায় দিত নাই। কারণ হয়েছে কেটা জানো নি, আদালত তো বেটিন তো লাগে, বেটাইন তো লাগে কোনো আদালত আসেনি। এখন কথাটা হইলো আদালত গিয়া বুঝছো নি কিতা কইছে বেটিনতে অন্যায় হইলেও রায় পায়, বুঝছো নি কথা। কারণ হয়েছে বেটাইন তোর কোনো আদালত নাই, যে কারণে তোমারে আদালতে তো শূন্য হাতে ফিরিয়ে দিত নাই। এখানে তো তুমি বেলা করিও জানো। আরে আপু, আস্তে দাঁড়াও, আস্তে দাঁড়া, এত উত্তেজিত হইয়া না, উত্তেজিত হইয়া কোনো লাভ নাই। সত্যি কথা দেখান এখানে আমি কইমু, তাতে কেউ আমারে আটকাইতে পারতো না। আমি পরকিয়া করলে আমার সময় থাকতে আমি চলে গেলাম না কেন? তার পাশে কেন আমি হাত ধরে শক্ত করি? তুমি তো চলে যাওয়ার লাগি পরকিয়া করেছ না শোনা, তুমি তো পরকিয়া করেছ মাঝখানো বইয়া, বুঝছো নাকি তা কইছে আম খাইলাই খোলা গাছর, আর খোলা গাছর আম খাইয়া, বুঝছো নাকি তা কইছি সিবাই যে তুমি মূলা খাইলাই মাগনা ফিরি। এখন এটা হইলো কথার কথা, বুঝছো নাকি তা কইছি তুমি পরকিয়া করলে তুমি চলে গেলাই না, কেন তুমি চলে যাওয়ার লাগি পরকিয়া করছো না, তুমি করছো তোমার যে জ্বালা মিটাইবার লাগে, বুঝছো নাকি তা কইছি তোমার যে চামড়া লাল চামড়া, বুঝছো নাকি তা কইছি ও চামড়ার জ্বালা মিটাইবার লাগে তুমি যে পরকিয়া কর। শান্তিতে মিলেমিশে যাতে থাকতে পারি এটাই চাই। এবং সেটাই হচ্ছে আমাদের সহযোগিতায়। হ গো আফা, মানে আর কেউ বুঝুক আর না বুঝুক আমি তোমারে ঠিকই বুঝেছি, বুঝছো নাকি তা কইছি তুমি কিন্তু হিটলার ফাঁক না, বুঝছো না কথা। কারণ হয়েছে তুমি ফাঁকি গেছো আগে, বুঝছো না কথা, আর বেটাই গো ফাঁকছিল বাদে তুমি ফাঁকছো আগে। এখন কথাটা হয়েছে তুমি যে কত বড় ফাঁকনার, তুমি যে কত বড় হিটলার, বুঝছো নাকি তা কইছে আর কেউ না বুঝলেও আমি শোনা বুঝে ফেলেছি। অনেক জোরে কও, আই লাভ ইউ। একটা চিন্তা করে আমরা চাচ্ছি যে সবকিছু মিটমাট হয়ে যাক। এখন কথাটা হয়েছে তারা, বুঝছো নাকি তা কইছে ফুয়ার দিকে দি থাকাইয়া, বুঝছো নাকি তা কইছে সবকিছু বাদ দিয়া নেনি। এখন তারা আবার নতুন সংসার করিয়া খাইতো স্যার। এখন কত হয়েছে তোমরা সংসার করিয়া খাও বালা কথা, কোনো সমস্যা না। আর ফুয়াই তো দুধ খায় না, ফিটার খায় না, আফের তা নাই, ললিপপও খায় না। অবশ্যই এটা বড় জিনিস, এটা অনেক বড় একটা ব্যাপার। তোমরা সংসার করো বালা কথা, কোনো সমস্যা নাই। এখন কত হয়েছে এতদিন আইয়া করলাই তোমরা নাটক, বুঝছো নাকি তা কইছে নাটক করিয়া পাবলিকর গেছে ওইলা বাদ, বুঝছো নাকি তা কইছে সমাজের গেছে ওইলা বাদ। ওখন আইয়া করলাই আরো নাটক আইয়া করাই যে আবার এক হইতা। তোমরা যদি একত্র হইতা দিওটা ইচ্ছা আছে আবার কিয়াল, তো এই নাটক করার কোনো মানে আছিল নি? এই নাটক করার কোনো দরকার আছিল নি? এই নাটক করিয়া এই পর্যন্ত তোমরা আইলা এখানে। ঠিক বলেছো। এখন আমি 10 কথার এক কথা কইরাম, 10 কথার এক কথা কইয়ার তোমরা, বুঝছো নাকি তা কইছি ভালো হয়ে যাও, ভালো হইয়া চলো, বুঝছো নাকি তা কইছি আবার সংসার করিয়া খাও, কোনো সমস্যা নাই, তবে ভালো হয়ে যাও, বুঝছো নাকি তা কইছে। আর ভবিষ্যতে এরকম করিও না, আর যাতে এরকম না করো নাইনি ওটাও কইরাম, বুঝছো নি কথা। কারণ হইছে তোমরা যদি এখন আবার তোমরা ওটারে ওটারে তোমরা খামো লাগাইলাও লাগাই যদি বিজনেস শুরু করে দাও, বুঝছো নাকি তা কইছি, তে কিন্তু পাবলিকে আবার ছাড়তো না, বাংলাও আসছি। আমিও।